মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস প্রতিবারের ন্যায় এবারও উদযাপন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 14 জুলাই 2024 সকাল 8টায় রমনা পার্ক থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। মাদক বিরোধী বিভিন্ন স্লোগানে সজ্জিত টি শার্ট, ক্যাপ, প্লেকার্ড, ব্যানার নিয়ে মৎস্য ভবন হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। বেলা 11টায় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে শুরু হয় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি ও সুরক্ষা সেবা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই 4টি বিভাগে ছাত্রছাত্রীদের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ ছাড়াও বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলির উন্নত মানের সেবা প্রদানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মূল্যায়নে জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যারা, তাদেরকে পুরস্কৃত করা হয়। এবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিকিৎসা সেবার মূল্যায়নে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি 10 বেডের নিরাময় কেন্দ্রগুলির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন সেফ হোম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি থেকে পুরস্কার গ্রহণ করেন পরিচালক লুতুর রহমান মানিক। উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি ও মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।